20 নয়, বিক্ষুব্ধ তৃণমূল সাংসদের সংখ্যা 22। সংখ্যাটা আরও বাড়তে পারে বললেন লোকসভায় তৃণমূলের বিদ্রোহী শিবিরের নেত্রী কাকলি ঘোষ দস্তিদার। আজ সকালে দিল্লি রওনা হয়ে গেছেন তৃণমূলের বিদ্রোহী সাংসদরা। বিমানবন্দরে একথা বললেন কাকলি ঘোষ দস্তিদার। ধরে নিন আরো দু একজন আসবেন, আমি যেটা 20 বলেছিলাম সেটা আসলে 22, সুতরাং আমাদের অপেক্ষা করতে হবে। আগামীকাল লোকসভায় নতুন তৃণমূলের আত্মপ্রকাশ করার কথা। তার আগে আজ রাতেই দিল্লিতে নৈশভোজ সারবেন বিদ্রোহী সাংসদরা। কাল লোকসভার অধ্যক্ষের সঙ্গে বৈঠক করবেন তারা। নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই বেসুরো গাইতে শুরু করেছেন তৃণমূল সাংসদ ও বিধায়করা। বহিষ্কৃত তৃণমূল নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন তারাই আদি তৃণমূল। অন্যদিকে কাকলি ঘোষ দস্তিদার ছাড়াও আরও 19 জন তৃণমূল সাংসদ চিঠিতে সই করেছেন, যারা লোকসভায় এনডিএর সঙ্গে কাজ করার ইচ্ছে প্রকাশ করেছেন। সম্প্রতি সেই তালিকায় যুক্ত হয়েছেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। দিল্লি উড়ে যাবার আগে সুদীপকে নিয়ে জিজ্ঞাসা করা হলে কাকলি বলেন, আমরা সবাই রাজা, আরও 2 জন রয়েছেন, আমি তো 20 জন বলেছিলাম, সংখ্যাটা হবে 22। আরও বিস্ফোরক মন্তব্য করেছেন কাকলি। তিনি বলেছেন, আরও বেশ কিছু সাংসদ নাকি তাদের সঙ্গে যোগাযোগ রাখছেন। আমাদের কথাবার্তা তো যাদের সঙ্গে হয়েছিল, যারা যারা এই পশ্চিমবাংলার বর্তমান পরিস্থিতি গত 4-5 বছর বিশেষ করে যে জায়গায় গিয়েছিল তার বিরুদ্ধে যারা মত দিচ্ছিলেন তাদের সঙ্গে কথাবার্তা হয়েছিল, এবং তার মধ্যে আরও আছে। ধরে নিন আরো দু একজন আসবেন, আমি যেটা 20 বলেছিলাম সেটা আসলে 22, সুতরাং আমাদের অপেক্ষা করতে হবে। আপনি যে 2-3 জনের কথা বলছেন, তারা কি আপনাদের সঙ্গে কন্ট্যাক্টে রয়েছে? তারা তাদের রোজকার কন্ট্যাক্টে রয়েছে। যে তৃণমূল নেতা নেত্রীরা আজ কাকলি ঘোষ দস্তিদারের সঙ্গে দিল্লি উড়ে গেছেন, তাদের মধ্যে রয়েছেন মালা রায়, সায়নী ঘোষ, জুন মালিয়া, দেব ও শর্মিলা সরকার। অভিনেতা দেব কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশাসনিক বৈঠক থেকে বেরিয়ে বলেছিলেন তিনি নতুন তৃণমূলে যাচ্ছেন না। কিন্তু আজ বিদ্রোহী সাংসদদের সঙ্গে দেবের দিল্লি উড়ে যাওয়া যথেষ্ট তাৎপর্যপূর্ণ। একই সঙ্গে যে সায়নী ঘোষ নির্বাচনে তৃণমূলের ভরাডুবির পরেও মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকার বার্তা দিয়েছিলেন, সেই সায়নী ঘোষের কাকলি নেতৃত্বাধীন বিদ্রোহী ব্লকের নাম লেখানোর ঘটনায় অনেকেই অবাক হয়েছেন। आपको जवाब नहीं दूंगी, मैं जवाब सिर्फ अपने क्षेत्र के लोगों को दूंगी। ये लोग आपकी बात सुन रहे हैं सयानी जी, ये आवाज आपके लोगों तक पहुंच रही है, क्या कुछ आप बताएंगी? चड्डा তৃণমূলের বিদ্রোহী শিবিরে আরও যারা রয়েছেন তারা হলেন বাপি হালদার, খলিলুর রহমান, আবু তাহের খান, রচনা বন্দ্যোপাধ্যায়, শতাব্দী রায়, ইউসুফ পাঠান, জগদীশ বাসুনিয়া, অরূপ চক্রবর্তী, মিতালি বাগ, কালীপদ সোরেন। এর মধ্যে নির্বাচনের ফল ঘোষণার পর ইউসুফ পাঠানকে সাংসদ পদে ইস্তফা দিতে বলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু ইউসুফ সাংসদ পদ থেকে ইস্তফা দিতে চাননি। এরপরেই বিদ্রোহী ব্লকের নাম লেখান তিনি। কয়েকদিন আগেই সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় মমতা ব্যানার্জির প্রশংসা করেছিলেন, কিন্তু বিদ্রোহী ব্লকে তার নাম লেখানো যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর মমতার বাড়িতে বৈঠকে একবার এসেছিলেন সাংসদ শতাব্দী রায়, কিন্তু তিনিও সবাইকে চমকে দিয়ে বিদ্রোহী ব্লকে নাম লিখিয়েছেন। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।